হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গরুগুলা ঠিক কি কি মানে পরিচর্যা হয় সাধারণত। এই যে দেখেন ভিউয়ার্স, গরুর গল ঘাটা চকচক করতেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু আর ক্যামেরার সামনে আসি না তেমন একটা। তার মূলত কারণ এটাই, সেটা হচ্ছে যে ভিডিও আমি নিজে করি, তাই আমি ক্যামেরার সামনে আসতে পারি না। আগে আমার একটা স্ট্যান্ড ছিল, যে স্ট্যান্ডটা আমি দিয়ে রাখতাম এবং আমি নিজে মনে করেন যে ক্যামেরার সামনে এসে এটা ওটা কাজ করতাম, কিন্তু এখন আর সেই সুযোগ নাই। কারণ আমি যে পাইপ দিয়ে গোয়ালটাকে ধুই, সেই পাইপের পানি যদি সেই পাইপের পানির এতটা স্পিড, মানে পাইপে এতটা শক্তি, ভুলবশত যদি ফোনে লাগে কিংবা যদি যে লাগে, তাহলে ফোন তো নষ্ট হয়ে যাবে। একদম 10-12 হাজার টাকা ড্যামারেজ আমার ক্ষতি। এই কারণে আমি এখন মানে ওইভাবে আগের মতো করে ভিডিও দিতে পারি না, খুব সিম্পলভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। জাস্ট আমি দেখাই গরুগুলোর কন্ডিশন কিরকম হয়ে আছে, কালকে কিরকম ছিল, আজ কেমন আছে। আমি লক্ষ্য করলাম যে আমার এই গরুটার সর্দি লাগছে, সকালে উঠে দেখলাম। তো দেখতে সময় লাগেনি, আমি সাথে সাথে মনে করেন যে তিনটা জিনিস খাওয়ালাম। তার মধ্যে একটা তো সরিষার তেল, যেটা মাথায় দিয়ে দিছি, কালাই জিরা এবং পেঁয়াজ, এটা মনে করেন যে খাওয়াই দিছি। আল্লাহ রহমতে কালকেও খাওয়াই দিব। এরকম করে 3-4 দিন খাওয়াবো। খাওয়ালে কিন্তু দেখা যাবে যে ভিউয়ার্স, আল্লাহ রহমতে সর্দিটা ভালো হয়ে যাবে। যদি এটা সর্দি হয়ে থাকে তাহলে ভালো হয়ে যাবে, যদি এটা ভাইরাস জনিত কোনো রোগ হয়ে থাকে তাহলে সমস্যা আছে। তবে আশা করা যায় যে ভাইরাস জনিত কোনো রোগ আমার গরুর মধ্যে নাই। গরুগুলোর খাওয়া দাওয়া ঠিকঠাক, গরুগুলোর সব কিছু ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ। আর এই গরুগুলোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি। এই গরুগুলো আমার মনে করেন যে বাংলাদেশ ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, তিন গরু তিন ব্যাংক, তিন গরুর নাম দিয়েছি তিন ব্যাংক। একটা হলো বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে সোনালী ব্যাংক, একটা হচ্ছে রূপালী ব্যাংক। এখন দেখা যাক আমি কোন ব্যাংক থেকে ঠিক কত টাকা আমি তুলতে পারি। কারণ আমি প্রত্যেকটা ব্যাংকে আমি কম বেশি টাকা ইনভেস্ট করতেছি। আর এরা কিন্তু সম পরিমাণে নিয়ে খাবার খায়, যদিও এদের সবার সাইজ কিন্তু মোটামুটি সেম, কিন্তু আমি সবাইকে সম পরিমাণে খাবার দিয়ে থাকি। বিশেষ করে পটকাপটকি গরুটাকে দেখে আপনারা ভাববেন যে এই গরুটা হয়তো বা খায় বেশি, কিন্তু বিশ্বাস করেন ভিউয়ার্স, ওই দুই গরু যা খায় তার থেকে হয়তো বা কমই খায় বা সমান সমান খায়। উল্টো আমি প্রথমে যে কালো গরুটা দেখালাম, ওই গরুটারই খাওয়ার রুচি একটু বেশি, ও একটু বেশি পরিমাণে খাওয়া পছন্দ করে। এবং সামনের যে গরুটা দেখতে দেখতে পাচ্ছেন, এই গরুটা মনে করেন যে দিলে খাবে, না দিলে হাঁ করে চেয়ে থেকে দেখবে, ওর কোনো মানে হ্যাঁ গলত নাই। এবং ওই গরুটা একটা সময় আমাকে এত বেশি জ্বালাইছে, যেটা আমি পরে বলবো, এখন বলার দরকার নাই। এই গরুটাকে দেখে আজকে আমার ঘরওয়ালি বললো এই গরুটা নাকি দেশি গরু। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন এটিকে আসলে দেশি গরু নাকি ক্রস গরু, কমেন্টে জানাই দিবেন। আমার জানা মতে এটা তো ক্রস একটা গরু, মানে এর বাবা মা হয়তো বা দেশি ছিল, বা মা দেশি ছিল, বাবা হয়তো ক্রস ছিল, যার কারণে বাচ্চার পার্সেন্টেজটা খুব একটা হাই কোয়ালিটি আসেনি। তবে যা আসছে মনে হয় যে এই গরুটা যদি 5-7 মাস পালন করা যায়, কিংবা যদি 1 বছর পালন করা যায়, এই গরুটা ভালো একটা ফ্যাটেনিং হয়ে যাবে। আমি কিন্তু মানে আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে কিন্তু আমি এদেরকে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বলেন, লিভার টনিক বলেন, ক্যালসিয়াম বলেন, কোনোটাই কিন্তু ভরপুর খাওয়াতে পারিনি। আমি অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম অল্প পরিমাণের, এবং সেটাই আমি খাওয়াইছি। এবং সেই খাওয়ার উপরে কিন্তু গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। আশা করা যায় সময় মতো এদের প্রত্যেকের থেকে হয়তো সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 20,000 করে লাভ করা সম্ভব। তবে যদি 20,000 করে লাভ হয় প্রত্যেক গরু থেকে, তাহলে মানে গরু পালন করে কোনো কিছু পাওয়ার আশা করাটা সম্ভব। কারণ দেখেন ভিউয়ার্স, 5 মাস 7 মাস 8 মাস একটা প্রাণীর পেছনে সময় দিলাম, দিয়ে যদি অল্প কিছু টাকা লাভ হয়, তাহলে কিন্তু সেটা দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না। এবং এই বিষয়টা আপনারাও বুঝতে পারতেছেন, তার মধ্যে আমি একটা বিবাহিত পুরুষ। এখন লাভ তো করতে হবে, আর উপার্জনের হাতটা একটু বেশি হতে হবে। কারণ একটা পুরুষের সম্মান সেখানে হয় যেখানে তার উপার্জনের খরচটা একটু মানে উপার্জনটা বেশি থাকে, এরকম আর কি। আর গরু থেকে যে টাকাটা আমি পাবো, আমার ইচ্ছা আছে আমি প্রথম স্তরে গরুর টাকা গরুর ভিতরেই ঢোকাবো। গরুর টাকা আমি কোনো মতে বাইরে মানে বের করব না, শুধুমাত্র গরুর খাবার খরচের যে টাকাটা সেটা আমি একটু সাইড করব। তাও সম্পূর্ণ না, 50% আলাদা করবো। 50% যেটা খাবার খরচের টাকা উঠছে, সেই টাকার সাথে গরুর লাভের টাকা সহ আমি আবারও গরুর ভিতরে ইনভেস্ট করব। তা না হলে কিন্তু আমার খামার জীবনেও বড় হবে না। আমি যা কামাই করব সেটাই মনে করেন খরচ হয়ে দিন শেষে লাউ আর কদু কি হয়ে যাবে। একটু বুদ্ধি করে চলতে হবে। 2-3 গরুর থেকে যখন আমার খামারে 4টা গরু হবে, তখন বুঝবো যে না, আমি আসলে খামারটা করার যোগ্যতা রাখি, আমার এখান থেকে 2 টাকা হলেও লাভ হবে বলে আমি মনে করি। এটা তখন আমি বুঝতে পারবো। আপনারা সবাই জানেনই, যারা মানে আগে থেকে দেখেন, আমি কিন্তু বিগত
8-9 মাস যাবৎ আমি এই চ্যানেলে ভিডিও ছাড়ি, কম বেশি যাই হোক, প্রতিদিন না হলেও আমি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করে থাকি। তো এই যে শেয়ার যে করতেছি, দেখেন গরুটাকে খুব ভালো করে দেখেন। আপনারা চাইলে কিন্তু এই কোয়ালিটির কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা চাইলে কিন্তু ক্রয় করে নিয়ে এসে 5 থেকে 7 মাস পালন করে কিন্তু এখান থেকে হয়তো বা লাভ করলেও করতে পারেন, যদি আপনারা ভালো মতো খেদমত করতে পারেন। তাহলে যদি খেদমত ঠিক মতো না করেন তাহলে এখান থেকে 5 পয়সা আপনারা লাভ করতে পারবেন না। আর যখন যে জিনিসের অভাব দেখা দেয় তখন সেই জিনিসের চাহিদাটা বাড়ে। আমার একটা বিড়াল ছিল, কালো বিড়াল। এমন এমন সময় মনে করেন যে আমি বিস্কুট ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিচ্ছি, ও মনে করেন খাচ্ছিল না। আর যখন মনে করেন যে অন্য একটা বিড়াল আসলো, নতুন বিড়াল, ওরা যখন আমি খেতে দিলাম তখন হট করে আর খাবারের রুচিটা বেড়ে গেল। তখন খাবারের ঘাটতি দেখা দিল, সস্তার মতন মনে করেন যে খালি খাওয়াই শুরু করে দিল। এটা বাঙালি জাতের নিয়ম, বাঙালি বিড়ালের নিয়ম, কিছু করার নাই ভিউয়ার্স। তবে অতিরিক্ত করে কিছু খরচ করা ঠিক না, সব কিছুর একটা লিমিট আছে, লিমিটের মধ্যে খরচ করা উচিত। কারণ যেটা থেকে আপনার ইনকাম হবে সেই জিনিসের পিছনে আপনি খরচ করবেন, কোনো সমস্যা নেই। শখের জায়গায় শখ এবং ব্যবসার জায়গায় ব্যবসা। আপনি আপনার ব্যবসার ক্ষতি করে তখন শখের পিছনে দৌড়াবেন, তখন দেখবেন দিন শেষে হাতে হারকিন পিছনে বাদ ছাড়া কিন্তু আর কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব হবে না। তাই হিসাব করে চলবেন। যেমনটা আমি আগে শখ করে আমার গরুগুলোকে আমি ঘাস খাওয়াচ্ছিলাম, পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াচ্ছিলাম। মাসে প্রায় দেখা যায় তো আমার 3 গরুর পিছনে 6,000 টাকা ঘাস খরচ হতো। সেখানে আমি দেখলাম যে ঘাস না খাওয়ায় যদি আমি খড় খাওয়াই, যেহেতু এটা বর্তমান যে সিজন, এই সিজনে মনে করেন যে খড়ের দামটা একটু কম, তাই আমি মনে করেন যে যাই হোক কম বেশি খড় ক্রয় করলাম, এই রোড থেকে পাইলাম কিছু ফ্রিতে। সব কিছু নিয়ে মনে করেন যে আমি একটা প্যাকেজ তৈরি করলাম, যে প্যাকেজটা আমি মোটামুটি 3 মাস আমি চালাতে পারবো, 3 থেকে 4 মাস আমি অনায়াসে চালাতে পারবো। এই জন্য ভাবলাম যে দেখেন, আমি মাত্র যদি 10,000 টাকা খড় কিনি, 10,000 টাকা খড় আমি অনায়াসে 3 থেকে 4 মাস খাওয়াতে পারবো। সেখানে আমি আমার ঘাস হলে কি হচ্ছে, মাসে 6,000, 2 মাসে 12, 3 মাসে 18,000 টাকা কিন্তু আমার খরচ হয়ে গেল। কোথায় 18 আর কোথায় 10 একবার ভেবে দেখেন। অথচ ষাঁড় গরুদের কিন্তু এই ঘাস খাওয়ায় কোনো লাভ নাই, এটা কিন্তু একদম সত্য কথা। হ্যাঁ, লাভ নাই বললে লাভ আছে, যদি আপনার জমির ঘাস থাকে, আপনি দিন রাত এক করে খাওয়ান। ব্যাক পার্টে মনে করেন খ্যার শিবিতে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে পাতলা পাতলা পায়খানা হয়েও হতে পারে, এর কোনো বিষয় না, খুব স্বাভাবিক একটা বিষয়। আর খড় খাওয়ানোর কিছু নিয়ম আছে, সেই নিয়ম কারণ যদি অবলম্বন করে চলেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবে। যেমনটা ধরে নেন, সকালে ঘুম থেকে উঠলেন, উঠে সর্বপ্রথম গোয়ালটাকে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করার পরে গরুকে খাবারটা দেওয়ার সময় খাবারের সাথে ছোট ছোট করে খড়টা কেটে কিংবা মেশিন দিয়ে খড়টা কেটে মনে করেন যে গরু যে কটা গরু আছে সব কটা গরুকে দিয়ে দিলেন। অত পানির সে দেওয়ার প্রয়োজন নেই, মানে অল্প পানির মধ্যে দিয়ে দিবেন যেন খেতে পারে, মানে খাবারটা যেন নষ্ট না হয়, সম্পূর্ণ খাবার যেন চেটে পুটে খেতে পারে। খেয়ে নিল, খাওয়ার পরে একদম রেস্ট। দুপুর যখন বাজলো 1টা থেকে 1:30, এর মধ্যে আবার কি করলেন, প্রত্যেকটা চারিতে পাইপের মাধ্যমে হোক কিংবা মগের মাধ্যমে হোক প্রত্যেকটা চারিতে আপনি পানি দিলেন। পানি দিয়ে চারিটাকে ভরপুর করে নিলেন। নেওয়ার পরে খড় কাটলেন, মিডিয়াম সাইজের খড় কাটলেন, কেটে মনে করেন যে প্রত্যেকটা ছাড়িতে শুধু খড়টা দিয়ে দিলেন। খড়টা দেওয়ার পরে আল্লাহর রহমতে দেখবেন যে খড়টা আপনার সমস্ত গরুরা খাওয়া দাওয়া শুরু করে দিবে। খড় খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন গরুদের কোনো চিল্লে নেই, কোনো হামলা নেই, গরুরা শুয়ে থেকে জাবর কাটবে। যখন মাগরিবের আজান পড়বে, মাগরিবের আজান পড়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনারা চাইলে গরুগুলোকে আবার এই সেম খাবারটাই দিবেন, সকালে যে খাবারটা দিয়েছিলেন। দানা হিসেবে আপনি ইউজ করতে পারেন গুঁড়া ভুসি, সাথে একটু এসিআই কোম্পানির যে ফিডটা পাওয়া যায়, এই ফিডটা আপনারা মানে ইউজ করতে পারেন। এসিআই কোম্পানির মিটমোর নামে একটা ফিড আছে, যেটা আর কি ষাঁড় গরুদের জন্য খুব ভালো একটা মানে দিক। এটা আমি খাওয়াচ্ছি, এই 3টা আইটেমের সাথে আমি খড়টা মিশ্রিত করে একদম খুব সুন্দর করে মনে করেন যে মেখে খাইতে দেই। ওরা খুব মানে মজা মজা করে খায়। এবং তার পাশাপাশি আমি ভাবছি যে আমি যে ছাগলটা পালতাম, ছাগল আমি এটা দিয়ে দেবো শ্বশুরের বাসায়। এবং আমার যে ছাগলের ঘরটা আছে বর্তমানে, এই ছাগলের ঘরটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঘর। এই ঘরে আমি মোটামুটি 10 থেকে 15টা আমি ডেকি মুরগি, মানে মানে যে দেশি যে মুরগিগুলো পাওয়া যায় না বুরানি টাইপের, এইরকম মুরগি আমি কালেকশন করে আমি ঘরে আমি তুলবো পালন করার জন্য। তারা যে ডিমগুলো দিবে তাদের থেকে আমি প্রোডাকশন নিব, বা তারা ডিম দিল, সেই ডিমগুলো আমি একদম জড়ো করলাম। 2-3 খাসি ডিম হওয়ার পরে আমি সেগুলো বিক্রি করে দিলাম। এখান থেকে কিন্তু মোটামুটি একটা মুনাফাও পাওয়া যাবে। এবং আমি মাংসের চাহিদাটা আমাদের মানে পারিবারিকভাবে যে যারা থাকি আর কি, তাদের সহ আমার মাংসের চাহিদাটা পূরণ হবে, ডিমের চাহিদাটা পূরণ হবে।
আবার কিছু আর্থিক মানে যে ঘাটতি সেটাও পূরণ হবে। এই সাধারণ যে মুরগিটাকে কেউ সবাই হেও চোখে দেখে সেই মুরগিটা দিয়েই দেখেন। এই ভিউয়ার্স, এই লেস ছোটো মুরগিটা আমি ক্রয় করে নিয়ে আসছি, প্লাস এই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে আছে, এই মুরগিটা আজকে আমি ক্রয় করে নিয়ে আসলাম। আমি আস্তে আস্তে মনে করেন আমার টার্গেট আছে আমি 10 থেকে 15টা আমি ডেকে মুরগি আমি ক্রয় করব। অত ছোটো মুরগি ক্রয় করবো না। এই মুরগিগুলো কিন্তু যদি সুস্থ সবল এবং বেঁচে থাকে, আল্লাহর রহমতে 15 থেকে 20 দিন এর মধ্যে এরা মনে করেন যে ডিম দেওয়া শুরু করবে এবং এদের মৃত্যুর আগ পর্যন্ত এরা ডিম দিতে থাকবে। মানে এদের একটা নীতি আছে, এরা ডিম দেয়। বয়স যখন একদম শেষ হয়ে যাবে সেই মুহূর্তে এরা ডিম দেয়, কিন্তু সেই ডিমগুলোর খোসা একটু পাতলা হয়, এতটুকুই। আর এই মোরগটা কিন্তু আমার খুব পছন্দের একটা মোরগ। ধরতে পারেন যে আমার গরু পালন করার বয়স যা, আমার এই মোরগের বয়সও তা। তো আমার যে ঘরটা আছে আমি চেষ্টা করবো এখানে আমি মুরগি পালার। আর আমি মানে এগুলো ব্রয়লার মুরগি বলেন, পাকিস্তানি মুরগি বলেন, এগুলো মুরগির প্রতি আমি বিশ্বাসযোগ্য না। আমি এগুলোর প্রতি অত বিশ্বাস করি না, কারণ এই মুরগিগুলোর পেছনে পর্যাপ্ত পরিমাণে খরচ হয়, অতিরিক্ত খরচ হয়। মানে ফিড কিনতেই হবে, না কিনলে চলে না। সামান্য একটা মুরগি পালছে তারই মনে করেন ফিড কিনতে অবস্থা খারাপ যায়। ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দেন। আসসালামু আলাইকুম।